বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে শেষ জামানার দাওয়াত, এটার কার্যক্রম মোটামুটি গোছানো হচ্ছে। পুরা বিশ্ব জুড়ে আমাদের প্রজেক্ট চালু হতে যাচ্ছে, চালু হয়ে গেছে অলরেডি। আপনারা যারা আমাদের সাথে বা আমার সাথে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি, মানব জনম যদি ধন্য করতে চান, এই যে কথাকথিত রাজনীতি, কথাকথিত মানবনীতি, কথাকথিত যে সকল রাজনীতি আমাদের মাঝে শুরু হয়েছে, যেমন কেউ ধর্মের নামে ক্ষমতায় যেতে চায়, কেউ ধর্ম অবমাননা করে ক্ষমতায় যেতে চায়, এসব বাদ দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে আগামীর বিশ্ব গড়ার অঙ্গীকার বুকে নিয়ে আমাদের এই পথযাত্রা। আমরা বাংলাদেশের প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা একজন করে প্রতিনিধি নিচ্ছি। বাংলাদেশের 64 জেলার ভিতরে আপনার প্রত্যেক ইউনিয়ন লেভেলে এবং প্রত্যেক ওয়ার্ড লেভেলে আমরা একজন করে নিচ্ছি। অবশ্যই সে ভেরিফাইড হতে হবে, ভালো কোয়ালিটিফুল এবং ইয়াং ছাড়া আমরা কাউকে নিচ্ছি না। ইয়াং যারা রাজনীতি করার উদ্দেশ্য আছে, এই দুনিয়ার রাজনীতি থেকে বের হয়ে আখিরাতের রাজনীতি, যেমন মনে করেন এই জনম পার করে পরের জনমের জন্য কিছু করার, কিছু পুঁজি নিয়ে যাওয়া, এগুলার যদি উদ্দেশ্য ভালো মতো থাকে তাহলে হবে। তো যে কথা বলতেছিলাম, আমাদের এটা বাস্তবসম্মত খেলাফা বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশে অনেক হাদিস আছে, অনেক রকমের হাদিস। আমরা ভাই সাহাবীদের জামানায় জীবনী পড়ি, শুধু রাসূলুল্লাহর জীবনী পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে পড়ি এবং এটা অনুসরণ করে উনি যেহেতু বাস্তবায়ন করতে পারছে, আমরাও পারবো। ওনার দোয়া আছে, আল্লাহর রহমত আমাদের সাথে আছে। তো যারা বিশ্বাসী, যারা রাসূলকে বিশ্বাস করেন, শুধু তারাই আসবেন। নামাজ আপনি এমনিতেই পড়বেন, নামাজ আমাদের সাথে থাকলে এমনি কায়েম হয়ে যাবে। আপনি ঈমান যদি আনেন, নূর যদি জন্মায়, আর আপনি যদি দেখতে পান অন্ধকার চোখে, আলো যদি আমরা ফিরাই দিতে পারি, তাহলে দুনিয়া এমনিতেই ভাসবে রহমতের দরিয়ায়। এতটুকুই বললাম। হাদিস, কোরআন বিশ্লেষণ এগুলাতে যাচ্ছি না, আমরা ডিরেক্ট কাজে নামতে চাচ্ছি। তো যারা ইচ্ছুক, আমাদের সাথে আগ্রহী আছেন কাজ করার জন্য, তারা কাজ করার জন্য আগ্রহী আছেন, তারা আমাদেরকে জানাবেন, নক দিবেন। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাকেও নক দিতে পারেন, আমিও ইনশাল্লাহ দায়িত্বে আছি। আর আমাদের এটা কোনো গুপ্ত সংগঠন না, আমরা গুপ্ত থাকতে চাচ্ছি না, আমরা প্রকাশ্যে রাজনীতি করতে চাই। এবং এই রেজিস্টার্ড ভিত্তিক রাজনীতি বাংলাদেশে যেহেতু আছে, এটার মাধ্যমে আমাদের যাত্রা বাংলাদেশ থেকে শুরু হবে। অন্যান্য বিশ্বে অন্যরকমভাবে শুরু হতে পারে, সমস্যা নেই। তো আপনারা যারা আমাদের সাথে অ্যাক্টিভ হতে চান, ইমাম মাহাদির কাফালায়, শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের দলে যারা যুক্ত হতে চান, তারা আমাদের সাথে শরীক হবেন। আমরা প্রকাশ্যে নামতে চাচ্ছি, এতে আমাদের জীবনের পরও আমরা করি না, আমরা পরকালে বিশ্বাসী। মরতে হবেই, যদি বাঁচতে হয় বাঘের মতো বাঁচবো, যদি মরতে হয় বাঘের মতোই মরবো, রাসূলের পথে মরবো। এতটুকু বিশ্বাস যাদের আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এই ব্যক্তিতে কেউ যোগাযোগ করবেন না। আসসালামু আলাইকুম।